থানা, মাদারীপুর জেলা, এই টেকেরহাট পার্শ্ববর্তী এলাকা নরার খান্দি বলেন আর যা বলেন, এই এলাকাগুলো তো আল্লাহ ওয়ালাদের কদম রাখেন না জায়গার এলাকা। আমার ভাইরে এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মহল্লায় আল্লাহ ওয়ালারা পা রাখেন নাই। ওলিদের ডিস্ট্রিক্টের মানুষদের ডাক আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। যার চোখের পানি পড়বে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি আমার ভাইরা ক্রিমের মতন চেহারার মাঝখানে মাখায় রাখবেন। কিয়ামতের ময়দানে কান্দুই না, চোখের পানির দাগ চেহারায় ফুটে উঠবে। যেই দিন মা আপনারে চিনবে না, ভাই আপনারে চিনবে না, আমার নবী কান্দুই না উম্মতের চেহারা দেখে নবী চিনিয়ে ফেলে। আমার নবী কান্দুই না উম্মতের চেহারা দেখে চিনিয়ে ফেলবে। আর মাওলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে কাদা নাই, মুসা কালিমুল্লাহর গায়ে কাদা নাই, আয় আল্লাহ আমি মুহাম্মদের বডির দিকে তাকা দেব। যেই উম্মতের মায়ায় পরে রওজা পাকে কিয়ামত পর্যন্ত খালি কাঁদছি আর কাঁদছি। আমি মুহাম্মদের চোখের পানির কারণে রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। ওই উম্মতের মায়া কান্দুইনার কাদা মাটি নিয়া আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির। আমার মাওলা ডাক দিয়ে বলবে, গো নবীজি, আমি আল্লাহ বলে দিচ্ছি আর কাঁদবেন না। আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি মাওলা জান্নাতে দিয়ে দিব। আমার নবী তখন সিজদা থেকে মাথা উঠাইয়া তালাশ করে করে দেখবি কই আমার উম্মত, আমার উম্মত কই। আমার নবী তালাশ করবেন উম্মতে মুহাম্মদীদেরকে। আনোয়ার শাহ কাশ্মীরি ইমামে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবী তখন কান্দুই না উম্মতের চেহারা দেখেই চিনিয়া ফেলাইবে। আল্লাহ পাকের নবী বলবেন, ওগো আল্লাহ, ওই যে আমার কান্দুই না উম্মত দেখা যায়, দুনিয়ায় তারা গুনাহ করিয়া গুনাহ মাফ পাওয়ার জন্য উম্মতের আলেমদের মজলিসে বসিয়া তোমারে ডাকছিল আর কাঁদছিল। ওই কানতে দেয় যে তোমার মহব্বতে, আমি নবীর মহব্বতে, ইমান ইসলামের মহব্বতে, মা বাবার দরদি সন্তান হইয়া কবরে আযাবের ভয়ে তারা কাঁদছিল। ওই কান্দুই না চোখের পানি তাদের চেহারায় লেগেছে। আল্লাহ, ওই কান্দুই না উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। বাজান এই জন্য কান্নাকাটি বড় নিয়ামত। এই চোখের পানি সবার আসবে না, যারা কাঁদতে পারবেন তারাই তো ধন্য হয়ে যাবেন। আমার মাওলা তাদেরকে মহব্বত করবে। মায়া লাগায় একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার খবরটা কি নবীদের কাছে তোমার বাতাসের মাধ্যমে পৌঁছাইতে পারো না? আল্লাহ, তোমার নবীর কাছে আমার খবরটা পৌঁছায় দাও। আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে পৌঁছায় দিলেন। ওই অবস্থায় হযরত আলী, হযরত ওমর, হযরত আসমান, হযরত আবু বকর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আমার নবী মিটিং করতেছিলেন। এক পর্যায়ে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে বাইর হইয়া যাব, আমাকে 5-7 দিন একটু ছুটি দেওয়া লাগবে। নবী বললেন, ঠিক আছে, ইত্তেদারার জন্য তুমি বাইরে যাইবা, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম, যাও, তুমি চলিয়া যাও। হযরত আলী যখন বিদায় নিয়ে রওনা দিয়েছেন, সালমান ফারসি যেই ঘরে আটকানো, ওই পথ দিয়ে হযরত আলী যখন যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ পৌঁছে যায়। হযরত আলী শুনতে পায় কে জানি ঘরের ভিতরে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না।
কে জানি ডাক দিয়ে কয় আল্লাহ, আমি মাতলুমের কারাবন্দির আবদার, আমি মাতলুমের জীবনের আর্তনাদ, আমি মাতলুমের কান্নার আওয়াজ আল্লাহ গো নবী মুহাম্মদের কান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমি তো এদের কোনো ক্ষতি করি নাই, শুধু মোহাম্মদ নবীর জায়গা চিনি না, এই বলার কথাটার কারণে অন্যায় হয়ে গেছে, এই কারণে আমার 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। আল্লাহ খাওয়ানো ঠিক মতন দেয় নাই, এমনকি কয়েকদিন যাবৎ পানিও দেয় না। আল্লাহ আপনি আমার খবরটা নবীজির কাছে পৌঁছায় দেন। হযরত আলী বুঝতে পারলেন এই গৃহবন্দী কে জানি মাতলুম হয়ে কাঁদতেছে। হযরত আলী মাথা থেকে বোঝাটা নামাইয়া কাছে যাইয়া ডাক দিয়ে বলে, কে গো তুমি, তোমার নাম কি? হযরত সালমান ডাক দিয়ে বললেন, আমার নাম সালমান ফার্সি। হযরত আলীকে এবার সালমান বললেন, আপনি কে পথিক, আপনার পরিচয়টা বলেন। বলে, আমার নাম আলী। আমার বন্ধুগণ সালমান ফার্সি বললেন, আপনি কি সেই আলী? আপনার কথার মধ্যে কেমন জানি মোহাম্মদ নবীর প্রেমের আওয়াজ পাওয়া যায়। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আর একটু সময় লাগলে দিবেন কি দিবেন না? আমি একটা বারও ঘড়ির দিকে তাকাই নেই, তাকাইতাম না। আজকে আসেন তো আপনারা ইনশাল্লাহ? তো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমি সেই আলী। আপনি? বলে, আমি অমুক অমুক, অপরাধ এই অপরাধ। হযরত আলী ব্যবসার কাজে যাওয়া বাদ দিয়ে বোঝাটা নিয়ে আবার চলে গেছে নবীর কাছে। নবীজি বলতেছেন, আলী তুমি না বিদায় নিয়ে চলে গেলা, আবার আসলা, কারণ কি? খুব খেয়াল করবেন। হযরত বিশ্ব নবী বলার পরে হযরত আলী বলতেছেন, হুজুর আমি কেন রিটার্নে আসলাম এটা আমি আপনাকে একটু পরে বলবো। আপনার কাছে যে ওমর আছে, এর মেজাজ ভালো না, এর একটু দূরে সরতে কর, আমি আপনার কানে কানে কইব। সুবহানাল্লাহ কন। বিশ্ব নবী চিন্তা করে দেখলেন, যদি মঙ্গল হয় ইসলামের স্বার্থে, তো ওমরকে একটু দূরে যাইতে বলি। নবীজি বললেন, ওমর তুমি একটু দূরে চলে যাও। মনে করেন একবারে দূরে গেছে, একবার এই যে স্টেজ, মনে করেন হযরত ওমর ওই রাস্তার ওই পার গেছে, ওই পার যে এদারে চাই রয়েছে। নবী আর আলী কি কয়? তো হযরত আলী যখন নবীর কানে কানে কয় এই ঘটনা, তো ওমর ওই দূরের টেনে কইতেছে, আল্লাহ জামাই শ্বশুর হ্যাঁ যে কি কথা কইতেছে, যদি এই কথার মধ্যে যদি আমারে প্রয়োজন মনে করো তুমি, তাহলে হ্যাঁ গো কথাটা আমার কানে পৌঁছে দিও। আল্লাহু আকবার বলবেন না? যদি আমারে প্রয়োজন মনে করো, তাহলে তাদের কথা আওয়াজটা আমার কানে পৌঁছে দাও। ভাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এটা আল্লাহর ওয়াদা, তোমরা আমার কাছে চাও আমি দিয়ে দিব, তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তো কথা বলতে 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 হঠাৎ করে ওমর দূরের টেনে কয়, হুজুর সালমান ফার্সির কি হইছে? আল্লাহু আকবার। আর আসতে কোন আল্লাহু আকবার। হযরত আলী কয়, হুজুর এত দূরের থেকে ওমর শুনলো কেমন? নবীজি কয়, আলী ওমর তো সেই ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমরই হইতো। ওমরের সাথে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ আছে। তোমার এই কথাটা দ্বীনের স্বার্থে আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে ওমরের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। হযরত আলী কয়, হুজুর তালি কি হেরেও কইমু? নবীজি বলতেছে, ভালো মনে করলে ডাক দিয়ে কও। তো হযরত আলী বলতেছেন, সামনে আসেন। তো ওমরের পাশাপাশি ওসমানও আসছে, আবু বকর আসছে। আসার পরে হযরত আলী বলতেছেন, এই ঘটনা প্রতিমধ্যে একটা মাজলুম ব্যক্তির দেখছি আটকায় রাখছে ক্ষমতার জোরে, আবু জাহিল বাড়িওয়ালার লোকে চুক্তি করিয়া। এরকম এক সময় ছিল না? কথা কয় না? আমাদের দেশেও তো এরকম ছিল। আবার যে হইব কিনা এটাও তো কম যায় না। কথা কয় না? আরে ভাই, যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে পুরোপুরি না ঢুকবে, মানুষের তৈরি করা আইনকে লাঠি না মারবেন, গোলামি আল্লাহটা না করবেন, মানুষ
হেফাজতের মালিক কে? আল্লাহ। তো এইবার হযরত আলীর কথা শুনে হযরত ওমর তরবারিটা বুঝেনি তো, যার যে অভ্যাস, যার যে অভ্যাস, একটা অভ্যাস আছে না, কিছু লোকের দেখবেন কথা কওয়ার আগে আতুডা, কিছু লোক আছে বইতে করলে হুইয়া বলে, মানে হ্যাঁ বিছনা ছাড়া ভাল লাগে না, আছে না দেশে কিছু। তো হযরত ওমর তো আবার জালালি তবিয়তের, রাগ বেশি। হযরত ওমর তরবারি উড়াইয়া, আপনার দেশের ভাষায় কেউ উস্কাইয়া, উড়াইয়া ডাক দিয়ে কয়, হুজুর আপনারা গল্প করেন, আমি সালমানরে লই আহি, আল্লাহু আকবার, দেহি আবু জাহেলের কতটুকু ক্ষমতা আছে। হযরত আলী কয়, হুজুর আমি আগে কইছিলাম হের মেজাজ বালা না, হেতু যে হুদা তাইব না, হে লুই আইব। নবীজি তখন দাঁড়ায় বলতেছেন, ওমর ইজলিস, বসো, তোমার অনুমতি নাই, তোমার এখন আমি পাঠাতে পারবো না। তাহলে হুজুর কারে পাঠাইবেন? সালমানরে মুক্তি করে আনার জন্য। তো নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে যে সবচাইতে বয়স্ক আবু বকরকেই পাঠাই। মুরব্বী মানুষ, এই যে এক মুরব্বী আমার সাথে আইসা, দেখলেন না আমি চেয়ারে বসার পর আইসা মোসাফা করলো, আমি তার সাথে মোলাকাত করলাম, কথা বললাম, তার কানে কানে আমি কি কইছি আর উনি আমারে কি কইছে আমি জানি আর উনি জানেন আল্লাহ জানে, কথা বুঝেন নাই? তো এইরকম এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে আবু বকরকে পাঠাইছেন। হযরত ওমর কয়, বুড়া মানুষরে পাঠাইলেন, ঠিক আছে পাঠান, সমস্যা নাই, দেখা যাক। তা আবু বকর গেছে, নরম তবিয়তের মানুষ, যে কইছে এটি ভালো না, এইভাবে জোর দেখায় একজনকে আটকা রাখা ঠিক না। বেটা বিন দেশের থেকে আইছে, বেটার এইভাবে আটকা রাখছে না, সাইডা দাও। নবী মোহাম্মদ সাইডা দিতে কইছে, আমি আইছি এই সংবাদ লইয়া। আবু জাহেল ডাকছে, বুড়া সাইডা দাও, লেগে আটকাই নেই, দাও। তো বুড়ার বেল নাই। হযরত আবু বকর চলে আইছে, ঠান্ডা মানুষ। হযরত ওমর কয়, হুজুর ওই দেখেন আবু বকর পারে নাই, আপনি আমারে পাঠান। নবীজি বলতেছেন, না তোমার অনুমতি নাই। তা কারে পাঠাইবেন? কয় উসমান রে পাঠাই। হযরত ওমর কয়, ও পয়সা আছে তো, টাকাওয়ালা, কারণ বুঝতে পারছি টাকা দিয়ে হইলেও যাতে মুক্ত হয়ে যায়। ও ভাই, ইসলাম কায়েম করতে শুধু শক্তি হলে হবে না, শুধু জান হলে হবে না, মালও লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া করার সময় সবসময় বলে, আল্লাহ আমাদের জানি মালি উভয় সম্পদ তোমার রাস্তায় দান করার তৌফিক দান করো। আমাদের জানি মালি, জান এবং মাল, সুবহানাল্লাহ কবেন না? আজকে একটু লম্বা হয়ে যেতেছে, রাগ করতেছে নাকি? হ্যাঁ বলবো না, ভাল লাগতেছে না? জি জি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার ও দাদা, দাদা কি সমস্যা হইতেছে কোনো? খুব খেয়াল করবে, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। তো এবার হযরত ওসমান গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, যদি তাহাসা টাকা দিয়ে হইলো মুক্ত করে। আবু জাহেল আগে তেনে কইছে, যদি ওসমান আহে তাহলে কইবা যে তামাম দুনিয়া দিলেও আমি দিতাম। তাহলে ওসমান ভদ্র মানুষ আর আগাইব না। কিছু বড় লোক আছে দেখবেন যে পয়সা দিয়া কাজ্জা কিনতে চায় না, পয়সা দিয়া মীমাংসা করতে চায়, কাজ্জা কিনতে চায় না। ওসমান ছিল এই চরিত্রে, আল্লাহু আকবার। যার কারণে রাসূল বলছেন, হায়া আন উসমান, হায়া আন উসমান। এবার হযরত ওসমান ব্যর্থ হয়েছে। হযরত ওমর কয়, হুজুর টাকা তাইলে কাম হয় না, জোরও লাগে। নবী কয়, ওমর তুমি কি বলতে চাও? কয়, হুজুর আবু বকর পাঠাইলেন, পারলো না, ওসমান গেল, পারলো না, ওহন কারে পাঠাইবেন? নবী কইতেছে, যে খবর লইছে হ্যারে পাঠাই। সুবহানাল্লাহ।